কিভাবে বাঁচাই আমাদের জীবন? চিন্তা নাই তো কোনো কারণ। এই মুহূর্তে আমরা মহাবৃত্ত গুরু শুক্রাচার্যের গুরু স্মরণ কোথায় কোথায় মহাবৃত্ত গুরু শুক্রাচার্য এই মুহূর্তে এই দেব সভায় করে তোমার ভগবান অবসর কুমার শুনবে তুমি এই সর্বভদ্র ছেলে সেই পাতাল গিয়ে প্রবেশ করতে বলো, সেই পাতাল গিয়ে প্রবেশ করতে বলো। আপনাকে আমি অক্ষরে অক্ষরে কোনো বলো, আপনার চিন্তা করতে যার গ্রহ আপনার চিন্তা করে চলে যায়। আর বিড়ম্বনা করে এই মত করে সম্মুখে ওদিকে মহাবৃত্ত গুরু শুক্রাচার্যের মতো কার ভগবান অবসন্নের কুমার সুর বীর দর্পে আগমন করছেন।
তবে মহাদেবের পুত্র আর কি হলো ভাই তোমার বধিবে মরা হরে 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 এ দৈববাণী দেবে দেবে ভাই এ দৈববাণী দেবে দেবে অমনি করে না সৃজন আর কি হলো ভাই অজবনের জ্বালাতন অমনি করিল সৃজন আর 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 অজবনের জ্বালাতন এই ক্রোধে কাঁপে এ বিশ্বাচার হায় 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 এই ক্রোধে কাঁপে এ বিশ্বাচার হায় বারে বারে তথা পুরুলিয়া জেলার অভিমান রয়েছে নৃত্যশিল্পী সরদার
আরে ভাই আমি কিভাবে
তোমাদের কি ভোলা যায় না ওরে আকাশের তারা আর কি আমার ঘর ধরা ওরে আকাশের তারা আর কি আমার ঘর ধরা আমার
Hare
এই সর্বভূত ছেড়ে সেই পাতাল গিয়ে বড় হয়ে পড়েছে। এই হলো আমার আদেশ, এই হলো আমার আদেশ। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ এখন ভাই আপনাদের অক্ষরে অক্ষরে বড় বড় আপনাদের চিন্তা করে গুরুদেব, আপনাদের চিন্তা করে চলে যায় খাঁচার ভিতর আমি বলতে শুরু করবো সৌরদেবের কঠোর সন্তুষ্ট হয়ে থাকিতে না পারে দেব শিখরে এসেছেন মারাত্মক দেবতা ভগবান। তাহলে নাও তোমার সহস্র শত কোটি আয়ুষ্মান হতে দীর্ঘজীবী হও। বলো বলোর পুত্র কিবা হেতু করিয়াছ পরপরাধনা। আজ তুমি যাহা বল চাহিল পুত্র, তাহা আমি তোমার আনন্দের সহ পেয়ে যাবো। আমি সেই কৈলাসী করবে প্রভু আনন্দ দেবতা বল সত্য যদি এটাকে সারা দিয়েছেন প্রভু, তাহলে পরে বলতেন প্রভু আমি যেন স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে হয়ে থাকি চির। তুমি তো জানো ভক্ত জন্মেলে মরিতে হয় ত্রিভুবন সংসারে, অমরত্ব কেহ না রহে এ জগৎ সংসারে। তবু আমি তোমার প্রতারণে করলাম অমর দেব দত্ত মানব তোমার কারো হস্তে না হইবি বলো। কিন্তু ওরে ভক্ত আমার একটি কথা সর্বদাই মনে রাখিও স্মরণ, আমার বলে বলিব সহে কোনদিন করিও না স্বর্গপুর আক্রমণ, কোনদিন করিও না নারী হল। যেদিন করিও নারী হল সেদিন নারী পুত্র হত্যা তোমার হয়ে যাব। নারী
বিরোধী যুগে অস্ত্র ধরানোর সেই দিন হবে নারী পুত্র হত্যা বলেন ভাই মন্ত্রী সে বলছেন আর বিরোধী নাহি প্রয়োজন ওকে শৃঙ্খল সম্মুখে বড় হয়ে আগো এদিকে জনসেবার কমলা সুর তার মন্ত্রের সেনাপতিকে সঙ্গে স্বর্গপ্রদেব সেবা আক্রমণ করার জন্য ছুটে গেলেন আর ওদিকে স্বর্গপ্রদেব সবাই সমস্ত নর্তকগণ বনের নৃত্য করতে করতে দেবী সভা থেকে করেছেন আগমন দিদি না পরে ভাই কি হলো এই নাচ লাগেছে তবে দেখো না তেরে গোলা আমিও যাবো বাবুর বাবা এই তোমার হাত গ্রামে আজ নাচ লাগেছে তবে দেখো না তেরে গোলা দাঁড়াও যাবো একই সঙ্গে দাঁড়াও এই তবে দেখতে যাব এই আমরা দুজন এই যাবই তো যাবো তবে দেখতে যাবো আমরা
কোনো ফিরে পাতালি আরে না 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 ফিরে না না এই চোখে চোখে ভাতা ঢালি দেবের কাঁধে ঘোড়ালি সাথী বোঝে ডাক দিন কোনো ফিরে পাতালি বারে বারে বলি সোনারি এই ছড়ি রে সাথে ছড়ি রে বড় ভালোবাসে গর্ভকে কাছে আনে রে বারে বারে সোনারি ছড়ি রে সাথে ছড়ি রে ভালোবাসা গর্ভকে কাছে আনে রে সাথী আমার ভগবান আমার সাথী আমার এই আশীর্বাদে বলেছি সোনারি আপনি হাতে ধরে ধরিব আপনার সাথে এই আশীর্বাদে বলেছি গায়ের সোনাতে হাতে হাতে ধরে ধরিব আপনার সাথে এই খদনা খাবারে ভগবান খদনা মিটি বলে কি যাইছি সোনারে গায়ে মারে তোকে বারবার মিটি করছি জানো রে কবে আসবি আর দেখা করবি রে তোকে বারবার মিটি করছি জানো রে কবে আসবি আর দেখা করবি রে ভগবান হয়ে আমার জগৎ শান্তি আমার ভগবান হয়ে আমার জগৎ শান্তি আমার এই তোর সঙ্গে আমার ধন ফিরতে লাগে গেল ভালোবাসার কঠিন সওয়া মনে লাগে গেল তোর সঙ্গে আমার ধন ফিরতে লাগে গেল ভালোবাসার কঠিন সওয়া মনে লাগে গেল তোকে পাওয়া লাগে আমার বড় বড় পাওয়া লাগে আমার এই বলবা বলবা এই বিদায় হলে আমি যে তোর সদা পাগল হলে আমি যে তোর দিবানা
এমন ভোজন শিখিত কি হলে আর এমন সকাল হলে জানবে গো বাবুর বাবা এখন রাত আছে আমাকে প্রেম করে তুই যাবি বলে অবধ হয়ে বারে বারে তোর পেটা পেবরে এমন ভোজন শিখিত বলে না আমাকে প্রেম করে তুই যাবি হইলে অবধ বারে 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 সূর্য দাদা রে ওরে ভাবি গুনি আর কি করো ওরে ভাবি গুনি বলে ফেলো ওই বিরাহি জানি আরে ভাই ওই এমন হবে কে জানে পরে প্রস্তাব করে ভাবি গুনি আর আমি নাই জানি পরে ভাই ওই এমন হবে কে জানে ও পিড়ি আমি করি হেকে পিড়ি আর কি হলো আমি করি হেকে আজ বিহার পুরুষ ছাড়ে দিলি বন্ধু তোর কথা শোনে অনেক ভালো করেছিস অপিরি আমি করলি হেঁটে আমি করলি হেঁটে হারে 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 আজ বিহারে পুরুষ ছাড়ে দিলি
সেনাগণ আর বিরোধী রাহিপ্রজন চলে এবার আমরা সেই বৈশ্যপনে আসলে করিব আক্রমণ। আরে সময় গেলে সাধন হবে না। আরে বাপ, এই সময় গেলে সাধন হবে না। তাই তো মহাভারত ছেলে সম্ভব নেই। এদিকে সৌগপ্রদের সময় আক্রমণ করেন সেই দৈত্য দাম সম্রাট প্রবলাসুর সমস্ত পরাজিত করে গত ঘোষণা করে যায় পাতালপুরকে সর্বশেষ